ওই শেরেবাংলা নগরে আমার 5 দিন রিমান্ডে, এসপিডিবি, তারপরে এসএসএফ, যত প্রকার প্রশাসনের লোক, র্যাবের যারা ছিল তারা আমাকে ওই জায়গায় টর্চারিং করে, যে কেন ওই জায়গায় গেছিলি, কী ব্যাপারে, মানে উদ্দেশ্যটা কী, আর নির্বাচনের মধ্যে তুই কত লোক খুন করছিস, কত আমার টর্চারিং করছে। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছি যে সাভারের ওদিকে যত খুন, যত যত খুন, যত ভাঙচুর যা কিছু হয়েছে সব আমার নির্দেশ হয়েছে। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছি, এমনভাবে টর্চারিং করছে এবং আমাকে নিয়ে চোখ বন্ধ করে রাতের আধারে নিয়ে বেরিবাদের এদিক দিয়ে ঘুরাইছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পর আজকে শেষ দিন। এইটা আমার করলো হইলো শেরেবাংলা নগর। এই জায়গা থেকে এই টর্চারিং করে কি পরিমাণ টাকা দিতে হয়েছে আল্লাহ জানে আর আমার বাবা জানে, যেহেতু আমার বাবা দুনিয়ায় বেঁচে নেই, এবং আমার সাথে সহযোগী যারা ছিল ঘনিষ্ঠ আপনজন তারা জানে। আমাকে খাবার খাওয়ার আগে, খাবার আমি খাবো, ওই খাবারটা আরেকজনে আগে খাইতে হইতো। বাসার থেকে বাপ মা খাবার নিলে তারে দিয়ে আগে খাওয়াইতো, তারপর আমার খাইতে দিত। মানে এইরকম একটা ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিস আচরণ ছাড়া আর এটা আর কিছু না। আসলে এরা পারে না এমন কোনো কিছু নাই। এরা মিথ্যাকে সত্য বলানোর জন্য যা কিছু প্রয়োজন আমার উপরে তারা টর্চারিং করছে। আমি এক পর্যায়ে যে মানে কোনো কিছু আর না বলিনি, যে তারপর আমার উপরে আর টর্চারিং করেন না। কারণ কারেন্টের শর্ট যখন দেয় কানের মতো যখন ক্লিপগুলো লাগার পরে দেয়, মনে হয় যে আমি ওই সিনেমায় শুধু দেখছি যে অতীতে ভুলে যায়, যে যেরকম একটা দেখায় না, স্মৃতিশক্তি শেষ হয়ে যায়, ঠিক সেম কোয়ালিটি লাগে। আমি কতদিন অ্যাবনর্মালের মধ্যেও ছিলাম। এই জায়গা থেকে কোনো মতে বের করে নেওয়া হলো। আমারে আবার দেখলো যে ওরকম কোনো কিছু নাই। তারপরে টাকা পয়সা দিয়ে যেমনিই হোক মিনিমাইজ করে এই জায়গা থেকে বের করে আমারে চালান করে দিল। যাওয়ার পরে আমার একসাথে আপনার 23 দিন রিমান্ড দিল, একাধিক মামলায় 23 দিন, যেটা এজাহারে নাম আছে 2 দিন, এজাহার ছাড়া 1 দিন। কোনো কথাই শুনলো না দর্শক। আমাদের উকিল দাঁড়ায় কথা বলার আগে এজাহারে নাম আছে 2 দিন, এজাহারে নাম না থাকলে 1 দিন, এটি বইলেই পুরা একসাথে 10 মামলা রিমান্ড দিয়ে দেয়। তো প্রাথমিকভাবে আমার 23 দিনের রিমান্ডে সাভার থানায় নেওয়া হয়। সাভার থানায় নেওয়ার আগে আমার চাচাতো বাইরে বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। বাসায় রয়েছে সেই লোক। এলাকার মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিল, যাতে আমি তখন ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, যদি কোনো মিছিল মিটিং যাতে কেউ না করতে পারে, এরকম একটা আমার যারা আছে আমার সাথে সম্পৃক্ত এদের উপরে একটা আতঙ্ক তৈরি করে দিল।